ক্লের কাজ করব করব বলে ভাবি, করা হয়ে ওঠে না। সময়ের সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজের সঙ্গে ব্যস্ত হয়ে যাই, যার ফলে আমরা ক্লের কাজের জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু আমার দেওয়ার মতো ঠিক একটা পরিস্থিতি হয় না, যার জন্যে করব করব বলেই সেই করাটা হয় না। তো এরই মধ্যে কিছু টিস্যু পেপার, ফ্রেম চক, ফেভিকল মিক্স করে একটা হাতে ক্লে তৈরি করে নিয়েছি। করতে করতে হঠাৎ করে ক্যামেরায় চোখ পড়লো যে দেখা যাক কেমন হয়। দেখলাম ঠিক উল্টো, যেটা ভাবছি তার উল্টোটা হচ্ছে। তো এই করে করে বেশ কিছুক্ষণ ধরে ঘষা মাজায়, তারপরে করতে করতে পুরো একটা বৌদ্ধদেবের মূর্তির মতো আসছে। তো ভাবলাম এই বুদ্ধদেবের মুখটি যেহেতু করছি, তাহলে একটু অন্যরকম করি। তো সেটা দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরই মাঝে আমি আমার যে বুদ্ধদেবের মুখটি ছিল সেটি নিজের মতো করে একদম অন্য রূপে দেখাবো বলে আমি প্রস্তুত হয়ে গেছি। তো আমি বুদ্ধদেবের চোখ করতে করতে হঠাৎ মনে হলো না, চোখ খোলা যাবে না, চোখটা বন্ধ থাকুক। তো এইটা ভেবে চোখটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার সময় মনে হচ্ছিল না, ঠিকঠাক বন্ধ হয়নি, এর উপরে আরও কিছু কাজ করতে হবে। তো কাজ করব বলে আস্তে আস্তে প্যাচুলারের সাহায্যে বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছি আর কাজ করছি টুকটুক করে। তো কাজ করার মনে মনে বুদ্ধদেবের মূর্তি করছি। তো বেসিক্যালি হাতে তৈরি একটি ক্রিম, যেটাকে আমরা যে ক্লেটা তৈরি করা হয় আমরা বাজার থেকে কিনে না, এটি মূলত আমরা নিজের হাতেই তৈরি করি। তো তার জন্যে আমরা নিজেদের হাতেই যেই ক্রিমটা দিয়ে বুদ্ধদেবটা করলাম। বন্ধুরা আপনারা বলবেন যে আমার এই নিজের হাতে তৈরি এই বুদ্ধদেবটি কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তারপরে আমি কাজ করতে করতে বেশ কিছু জায়গায় আরও নিখুঁতভাবে কাজ করে দেখাচ্ছি। চুলগুলো তো প্রত্যেকটা এইরকম গুটি গুটি থাকে, তার জন্য করে নেওয়ার পর আমি কালারটা পুরোটা হয়তো দেখাতে পারলাম না। কালারটা বেশ কিছুটা করে নেওয়ার পর মনে হলো যে এবার কালারটাও শেয়ার করি। তো ক্লের কাজটা শেয়ার করেছিলাম খুব ভালোভাবে, কালারের ক্ষেত্রে খুব ভালোভাবে হয়তো শেয়ার করতে পারিনি, কারণ কালারটা যারা দেখছেন এর মধ্যেই কালার টোন দিতে দিতে আপনারা বুঝেই গেছেন। কালারটা খুব একটা কঠিন নয়, কালারটা খুব সহজ অ্যান্ড সিম্পলে করে রাখছি। তো কিছু জায়গায় চাপিয়েছি, চাপানোর পর এবারে আমি বুদ্ধদেবের যেই কাপড়টা পড়ে আছে এই কাপড়টার কিছুটা অংশ আমি ব্লু কালার চাপিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার দিয়ে আমি টেনে নিচ্ছি। তো আমি এই বুদ্ধদেবের কালারটা করব স্কাই ব্লুর উপরে হোয়াইট রাখার চেষ্টা করছি। তাই স্কাই ব্লুর সঙ্গে সঙ্গে আমি হোয়াইট কালারটা করব। তার জন্যে আমাকে প্রথমত বেশ কিছু জায়গায় ডার্ক চাপিয়ে নিচ্ছি। চাপিয়ে নেওয়ার পর আমি যে গলার ভাঁজ বা তার গলার কাছে যে শ্যাডো পড়ছে সেই কালারগুলো টেনে নিয়ে হোয়াইট কালারটা দিয়ে আমি মিশ্রণ করছি। তাই জানেন সবাই যে এই মিশ্রণগুলো খুব মজা হয় এবং মজার সহিত না নিলে একটু প্যারা আছে। তার জন্য আমি আমার মজার ছলে এই কালারগুলোই করছি এবং নাকটি আমার তো খুব পছন্দ হয়েছিল। তো ওই জায়গাটায় বারবার হাত যাচ্ছিল, ওই জায়গাটা বারবার ঘষি, বারবার করি। তাই এইরকম একইভাবে করে টরে নিয়ে আমি এই জায়গাগুলো একেবারে লাইট করার চেষ্টা করছি এবং আঙুলের সাহায্যে মেশাতেও বেশ ভালো লাগছে। দেখছি যে বেশ সুন্দরভাবে মিশ্রণটা হচ্ছে। তাই এর উপরেই আমি কিছুটা আঙুলের সাহায্যে, তুলির সাহায্যে একইভাবে করে নিয়ে চোখটা ফোটাচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে যে আমি শাড়ির কালারের জায়গাটা বেশ কিছু জায়গায় আমি আবার একটু ডিজাইনও করার চেষ্টা করছিলাম, যাতে ছবিটা
বলেছিলাম অন্য রূপ পায়। তাই আবার কি করছি না, পেছনের অংশটুকু আমি একটু ডট 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 করে কেটে দিয়ে তার উপরে এই ইটের মতো দাগ দিচ্ছি। দেখি পুরোটা কেমন হয় সেইটা নিয়ে। তো একইভাবে কিছুটা অংশ ডালপালা এগুলো করে নিয়ে চুলের অংশটুকু আমি হোয়াইট কালার দিয়ে এটাকে আরও লাইট করছি। যেহেতু আমার ওটা রিলিফে ছিল, তো আঙুল দিয়ে সাহায্যে হোয়াইট কালারটা নিয়ে চাপাতে দেখি বেশ আলাদা একটা ইফেক্ট এসছে। তো একইভাবে আমি পুরো ছবিটা করে নিয়েছিলাম। করে নেওয়ার পর দেখা যাক, এবারে পুরো ফুল ভিডিওটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কেমন হয়েছে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।